पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा दिखूं। पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा दिखूं। तेरा वचन मेरे दिल में रखूं, प्यार मैं तुझसे ही करूं। तेरा वचन मेरे दिल में रखूं, प्यार मैं तुझसे ही करूं। प्रार्थना में मैं बल में पाऊं, प्रार्थना में मैं बल में पाऊं, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा दिखूं। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আপনাদের আশীর্বাদ করি, প্রার্থনা করি। আমরা ত্রিব্যক্তি এক ঈশ্বরে বিশ্বাস করি, তার জন্য সেই ঈশ্বরের নামে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। আমরা প্রার্থনা করি, প্রার্থনা করতে যিশু আমাদের শিখিয়েছে, কিন্তু অনেকবার আমরা বলি প্রার্থনা ঈশ্বর শুনে না, প্রার্থনা ঈশ্বর কাছে পৌঁছে না, ঈশ্বর শুনে না। তাই অনেক ব্যক্তির প্রার্থনা অগ্রাহ্য অথবা না শোনা, আনশুনি হয়। আজকে আমি দুটো চাবি তোমাদের প্রার্থনার জন্য দিচ্ছি। এই দুটো চাবি বিনা কোনো প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে না। আমরা প্রার্থনা করছি তার জন্য নয়, প্রার্থনা যেভাবে করি সেটাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা চাবি হচ্ছে, আপনি যখন প্রার্থনা করতে আসবেন, বাইবেলে একটা বাণী আছে, ঈশ্বর বিনম্রদের প্রার্থনা শোনেন। ঈশ্বর বিনম্রদের প্রার্থনা শোনেন, পাপীদের প্রার্থনা শোনেন না, বিনম্রদের প্রার্থনা। তাই প্রার্থনার প্রথম ব্যবস্থা হচ্ছে বিনম্রতা। আপনারা জানেন, পবিত্র মিশা উৎসর্গ করার সময় পুরোহিত একটা প্রার্থনা করছে, বিনম্র এবং অনুতপ্ত হৃদয়ে আমি তোমার কাছে আসছি প্রভু, বিনম্র অনুতপ্ত হৃদয়ে আমি তোমার কাছে আসছি। তাই প্রিয়জনেরা, কারণ এটা, প্রার্থনা যদি ঈশ্বরের কাছে পৌঁছতে হয়, তবে বাইবেল বলছে বিনম্রদের প্রার্থনা মাত্রই পৌঁছবে। বিনম্রদের প্রার্থনা মেঘ পুঞ্জ ছিদ্র করে স্বর্গে যাবে। বাকি সকলে প্রার্থনা কোথাও আটকে রাখা হবে। তার জন্য বেনসিরা গ্রন্থে এক বাক্য আছে, বিনম্রদের প্রার্থনা স্বর্গে পৌঁছে যায়। অধ্যায় 35 পদ 17, দ্য প্রেয়ার অফ দ্য হাম্বল ক্যারিজ, prayer of the humble pierces the clouds, and until it does, he is not to be consoled, nor will he desist until the Most High takes notice of him. Acquits the upright, delivers a judgment. প্রিয়জনেরা, ঈশ্বর বলছেন বিনম্রদের প্রার্থনা মেঘ ছিদ্র করে স্বর্গে যায়। বাকি সকল প্রার্থনা মেঘের নাকাল পায়। তাই বেনসিরা গ্রন্থে এই 35 অধ্যায়ে এই 17 থেকে, অথবা আপনাকে আগে আমি 16 থেকে শোনাব। সদিচ্ছার সঙ্গে যে কেউ ঈশ্বরের সেবা করে সে গ্রহণযোগ্য হবে, তা প্রার্থনা মেঘলোকের নাগাল পাবে। The petition of those who wholeheartedly serves God will reach up to the clouds. देखो,
whoever wholeheartedly serves God will be accepted and his petitions will carry up to the clouds. বাকিটা শুনি। বিনম্র প্রার্থনা মেঘ লোক ভেদ করে এগিয়ে যায়, যতক্ষণ না এসে পৌঁছে ততক্ষণ সে প্রার্থনা কোনো সান্ত্বনা মানে না। না পরাৎপর লক্ষ্য না করা পর্যন্ত ধার্মিকদের যোগ্যতা প্রমাণিত করে তিনি ন্যায় বিচার নব পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত সে প্রার্থনা কান্ত হবে না। হচ্ছে এই ইচ্ছাবি অবশ্যই আমরা অনেকবার ভুলে যাই। বিনম্রতা এটা ঈশ্বরের সদ্গুণ আছে, কারণ ঈশ্বর নিজে সাক্ষ্য দিয়েছে, আমি কোমল ও বিনম্র হৃদয়। তাই আপনার প্রার্থনা স্বর্গে যেতে আপনি চাইলে, আপনি যে কোনো জাতি বর্ণ ধর্ম মানুষ হোক না কেন, প্রার্থনা স্বর্গে পৌঁছবার জন্য রাস্তা এই যে বিনম্রতা। বিনম্রদের প্রার্থনা স্বর্গে যায়। বাকি সকলে প্রার্থনা মেঘে নাগাল পায়। তাই বাইবেল আমাদের বলছে, তুমি কোনো সমস্যার মধ্যে আছো, তাহলে একটু চিন্তা করো। তুমি কোনো প্রার্থনা করে করে ক্লান্ত হয়েছো, তাহলে চিন্তা করো তোমার প্রার্থনা বিনম্র আছে কিনা। বিনম্রদের প্রার্থনা প্রভুর কাছে গ্রহণীয় হয়। প্রিয়জনেরা, পবিত্র খ্রিস্টজাগ মানে বিনম্রতার প্রার্থনা আছে। সেখানে পুরোহিত হাত ধোয়ার আগে প্রার্থনা করে, বিনম্র এবং অনুতপ্ত হৃদয় আমি তোমার কাছে আসি, এগুলি গ্রহণযোগ্য হয়। কাস্তা অন্তর বাপুড়িয়া অন্তর, কাস্তা অন্তর বাপুড়িয়া অন্তর, বিনম্র হৃদয় এবং অনুতপ্ত হৃদয়ে। এখানে সন্ধ্যালী মেয়েরা হাসো। বিনম্র হৃদয়ে প্রার্থনা ঈশ্বর শুনবে, অনুতপ্ত হৃদয়ে প্রার্থনা ঈশ্বর শুনবে। তাই আজকে বাইবেল বলছে নম্রতা, কারণ বাইবেলে একটা বাণী আছে, ঈশ্বর বিনম্র আছে। দেখো, আমি তোমাকে ইসাইয়া গ্রন্থ 57 বাক্যটা শুনি। কেননা সেই উচ্চ সর্বোচ্চ যিনি, তিনি অনন্তকাল নিবাসী, যার নাম পবিত্র, তিনি একথা বলছেন, আমি সর্বোচ্চ পবিত্র স্থানে বাস করি, কিন্তু বিনম্রদের আত্মাকে সঞ্জীবিত করার জন্য আমি চূর্ণ মানুষের হৃদয়ে পুনরুজ্জীবিত করার জন্য আমি চূর্ণ বিনম্র আত্মা মানুষের সঙ্গেও বাস করি। মানে হচ্ছে ঈশ্বর অন্তরে বাস করে, কার? বিনম্রদের অন্তরে। তার জন্য প্রার্থনা স্বর্গে যেতে হলে আপনি বিনম্রতার সঙ্গে প্রার্থনা করতে বলেছে। একজন ব্যক্তি অনেক প্রার্থনা করছে, ফসল পায় না, চাকরি পায় না, ঘরে মেরামত করতে পারছে না, কোনো শান্তি নেই। আমি তখন তাকে বললাম, দেখো, প্রার্থনা করছে বলে নয়, প্রার্থনার সঙ্গে বিনম্রতা আছে কিনা তা দেখতে হবে। তুমি বিনম্রভাবে, মানে হচ্ছে বিনম্রতা মানে দুটো মানে আছে। একটা হচ্ছে কুপথ থেকে ফেরা, খারাপ পথে ছেড়ে দেওয়া। একনিষ্ঠ হৃদয়ে প্রভুকে ডাকা, খারাপ পথ না ছেড়ে প্রার্থনা গ্রাহ্য হবে না। আমাকে তাকে এই বচনটা শোনালাম। দেখো, তখন আমার জনগণ, মানে হচ্ছে ঈশ্বরের আপন সন্তান, এটা আন্ডারলাইন করতে হবে, ঈশ্বরের আপন সন্তান হওয়া। যে কোনো ব্যক্তি ঈশ্বরের আপন সন্তান হতে পারবে। আমার জনগণ হতে হবে, আমার জনগণ। আপনারা একথা দ্বিতীয় বংশাবলী 7:14 আছে। কিন্তু আপনার শ্রদ্ধা আমি মতিরচিত মঙ্গল সমাজে একটা নারীর দিকে আপনার শ্রদ্ধা আকর্ষণ করি।
সেই নারী প্রভুর পিছনে এসে চিৎকার করে, আমার মেয়েকে সুস্থ করো, আমার মেয়েকে সুস্থ করো। যিশু কি বলেছে জানো? ছেলে মেয়েদের খাদ্য নিয়ে কুকুরকে দেওয়া মানায় না। আপনার কথাটা শ্রদ্ধা করবে। এই কানানীয় নারী, আপনারা জানেন কানানীয় নারীকে জানো? কানান বংশ। কানানকে জানো? কানানীয় বংশ হচ্ছে নওয়ার সন্তান হামের বংশ। এই নওয়ের সন্তান হামের বংশের বিশেষ কি আছে? হাম নিচে প্রধান হওয়ার জন্য, হাম দ্বিতীয় সন্তান ছিল নওয়ার তিনটে সন্তান আছে, শেম, হাম, জাফেত। দ্বিতীয় সন্তান কি করলে? পিতার উত্তরাধিকার গ্রহণ করার জন্য ওই সময় ওই রকম করে রাজাকে মেরে ফেলে পত্নীকে বিয়ে করে দেয়। তেমনি এই হাম কি করলেন? বাবাকে মদ খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়ে তার মাকে বিয়ে করেছে, নিজের মার। সেই জানতে পেরে নোয়া এই হামের সন্তান, যে তার নিজের স্ত্রী থেকে হাম বাচ্চা জন্ম দিল, সে হচ্ছে কানান, অভিশাপ দিল। কানানীয় বংশ, অভিশপ্ত বংশ আছে। সে কানানীয় বংশের এই মেয়ে আসছে কার কাছে? যিশুর কাছে। কিসের জন্য? আশীর্বাদের জন্য। তোমাদের শোনাচ্ছি মথিতে মঙ্গলসর 15 অধ্যায়, মথি 15 অধ্যায় মনে হচ্ছে 21 থেকে আপনাকে শোনায়, শুনবে। সেই জায়গায় ছেড়ে যিশু তুর ও সিদনের প্রদেশের দিকে চলে গেলেন। আর হঠাৎ ওই অঞ্চলে একজন কানানীয় স্ত্রীলোক এসে চিৎকার করতে লাগলো, প্রভু দাও সন্ধান, আমার প্রতি দয়া করুন। প্রার্থনা সঠিক প্রার্থনা আছে, দাও সন্ধান বলেছে, টাইটেলও ঠিকই আছে। করুণা প্রার্থনা বলছে, ডিভাইন মের্সি, করুণা করো বলছে। আমার মেয়েটি একটা অবধূ দ্বারা নিষ্ঠুরভাবে উৎপীড়িতা, আমার মেয়েটি শয়তান ধরেছে, আপনি দয়া করে একটু ঠিক করে দিন। তিনি কিন্তু তাকে উত্তরে কিচ্ছু বললেন না, কোনো বাক্য উত্তর দেয় না। তখন তার শিষ্যরা কাছে এসে তাকে অনুরোধ করলেন, দেখো এর মধ্যস্থ প্রার্থনা করতে শিষ্যরা এসে। এখানে আপনি আন্ডারলাইন করবে, খ্রিস্ট যিশু মধ্যস্থ প্রার্থনা চাইছে। কানানীয় নারী সিধা প্রার্থনা করলো, কোনো উত্তর পায় না, তখন শিষ্যদের মধ্য দিয়ে প্রার্থনা করে। শিষ্যরা এসে কানানীয় নারীর জন্য মধ্যস্থ প্রার্থনা। আপনারা জানেন সাধু সাদের মধ্যস্থ প্রার্থনা আধার বচনে এটা, সাধু সাদের মধ্যস্থ চাওয়ার আধার বচনে এটা। অনেক প্রটেস্ট্যান্ট ভাইয়েরা বিশ্বাস করে না, সাধু সাদের মধ্যস্থ ওরা চাই না। একে দেখো, কানানীয় নারী সোজা প্রার্থনা করলো, ঈশ্বর বলছে না, কোনো উত্তর দিচ্ছে না। তখন শিষ্যরা এসে কানানীয় নারীর জন্য প্রভুর কাছে প্রার্থনা বলে, প্রভু একে বিদায় দিন না, একে আশীর্বাদ দিন না, একে এ প্রার্থনা মঞ্জুর করুন না বলেছে। এখন কি হলে তিনি, কেননা আমাদের পিছু পিছু চিৎকার করে, তিনি উত্তর দিলেন। উত্তর দিয়েছে, আমি কেবল ইসরায়েলের হারান মেষগুলির কাছে প্রেরিত হয়েছি, ইসরায়েলের সন্তানের কাছে আমি যাচ্ছি। এটা ইসরায়েল সন্তান হয় না, এটা কানানীয় বংশ, অভিশপ্ত বংশ। এখনও কী করে ও আশীর্বাদ পেতে পারে? আমার বংশ হয়নি। দেখো, যখন শিষ্যরা মধ্যস্থ প্রার্থনা করলো, সেই সময় যিশু উত্তর দিয়েছে। সেই উত্তরটা সেই নারীকে আশীর্বাদের রাস্তা খুলে দিয়েছে। তেমনি সাধু সাধে মধ্যস্থতা আপনার আশীর্বাদের রাস্তা খুলে দেবেন। সেই নারী স্ত্রীলোকটি এগিয়ে এসে তার সামনে প্রণিপাত করে থাকলো। এখান থেকে প্রণিপাত করো, প্রণিপাত করো মানে কি জানো? যিশুকে গ্রহণ করে আরাধনা করা, প্রণিপাত করে। আপনারা এ কথা জানতে চাইলে মত্তির মঙ্গল সভা 4 অধ্যায়ে শয়তান যিশুকে যেটা প্রশ্ন করছে, আমি সমস্ত জগতের অধিকার আপনাকে দেব, 4 অধ্যায় 8 পদ। আবার দিয়াবল তাকে অধিক উচ্চ এক পর্বতে নিয়ে গেল ও জগতের সকল রাজ্য তাদের গৌরব দেখিয়ে তাকে বলেন, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার সামনে প্রণিপাত করো। শিখেছিলে একই বাক্য। এই নারী কী করলেন?
যিশুর পায়ে প্রণিপাত করলেন। শয়তানকে বলেছেন, শয়তানের পায়ে প্রণিপাত করো, তবে এই সমস্ত কিছু তোমাকে দেবই। যিশুকে উত্তর দিলেন, দূর হো শয়তান, কেন দেখাচ্ছে তোমার ঈশ্বর প্রভুকে মাত্র প্রণাম করবে। ও, তোমার প্রভু ঈশ্বরকে মাত্রই, তোমার ঈশ্বর প্রভুকে মাত্রই প্রণাম করবে। বাক্যটা দোষ। এখন সেই নারী কার প্রণাম করলো? যিশুর। তাকে যিশুকে কি করে নিয়েছেন? ঈশ্বর প্রভু বলে গ্রহণ করেছেন। ঈশ্বর প্রভু বলে গ্রহণ করেছেন। এখন স্ত্রী প্রণিপাত করা মানে বুঝতে পেরেছ? প্রণিপাত করা মানে নম্রতা। খ্রিস্ট যিশুকে নম্রতার সঙ্গে গ্রহণ করতে পেরেছে। আগে নম্রতা ছিল না, কারণ কানুনীয় নারী, অভিশপ্ত বংশ, শিষ্যদের মধ্যস্থ প্রার্থনা সে নারীর অনুতাপ দিল। সেই মধ্যস্থ প্রার্থনা শুনে যিশু বলেছেন, কুকুরকে দেওয়া মানায় না, ছেলেদের খাদ্য আশীর্বাদ কুকুরকে দেওয়া মানায় না। তখন সেই নারী, সাধারণভাবে আমরা কেউ তাকে বললাম, যিশু আমাকে কুকুর বলেছে বলে রাগ করে চলে যেত। বুঝতে, যিশু আমাকে কুকুর বলেছে বলে, সেতা হপন বলে, কি করে সেতা হপন বলে হবে? কুকুর, তার অফন্ড হয়ে যায়। অফন্ড হয়ে যাবে না? সেতা হপন বললে কি ভালো লাগছে তোমাকে? সেতা বলে, এই কুকুর কুকুর বলে। যিশু বলে কুকুরকে, উপমা বলে যে কুকুরকে দেওয়া মানায় না। তখন নারী কি করলেন? এটা বিনম্রতার চিহ্ন। নারী সে কথা শুনে অফন্ড হয় না, হার্ট হয় না, অথবা আঘাতগ্রস্ত হয় না, বরং অনুতপ্ত হয়ে বলেছেন, ঠিক কি বলেছেন প্রভু, ঠিক কি বলেছেন। কিন্তু কুকুর শাবকেরা মনিবের টেবিল থেকে পড়া টুকরোগুলো খায়। কুকুর শাবকরা মনিবের টেবিল থেকে পড়া টুকরো, রুটির টুকরো খায়। তাই আমি বিনম্রভাবে ওই টুকরো, এই কুকুর শাবক আমি, ওই টুকরো তাও মানে হচ্ছে তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই, আমি তোমাকে প্রণিপাত করি, মানে ঈশ্বররূপে গ্রহণ করেছি। ঈশ্বররূপে গ্রহণ করা মুহূর্তে সে মহিলা আর পাপী নয়। তার সমস্ত পাপ শেষ, তার অভিশাপ শেষ, তার সমস্ত বংশের শুদ্ধি, তার পরিবার শুদ্ধ। এই নারী বিনম্রতার প্রার্থনা প্রভু গ্রাহ্য করেছেন। আগে প্রার্থনা নম্রতা ছিল না। কী করে বুঝতে পেরেছে? টেস্ট করে দেখলো, যিশু টেস্ট ডোজ দিল, টেস্ট ডোজে বুঝতে পেরেছে নম্রতার প্রমাণিত করেছেন। পায়ে প্রণিপাত করা মানে আরাধনা করা। শয়তান যিশুকে বলেছেন কি? আমার পায়ে প্রণিপাত করো, মানে আমার আরাধনা। যিশুকে উত্তর দিয়েছেন, কেবল তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে, কেবল তাকেই উপাসনা করবে। এ নারী কী করলেন? যিশুর পায়ে উপাসনা করলেন, প্রণিপাত করলেন, মানে যিশুকে আরাধনা করলেন, যিশুকে আপন ঈশ্বররূপে গ্রহণ করেছেন। সেই মুহূর্তে যে ব্যক্তি কাননীয় ইহুদি নেই, অনেকহুদি, অভিশপ্ত বংশ, কিন্তু খ্রিস্ট যিশুতে এই নম্রতা প্রার্থনা, তার প্রার্থনা সাড়া পেয়েছে। যিশু কি বলেছেন জানো? উত্তরে যিশু বললেন, সন্তানদের খাদ্য কুকুর শাবক বানায় না। প্রতিবাদক সে বললেন, হ্যাঁ, কুকুর শাবকরা নিজের মনিবের টেবিল থেকে যা টুকরো তা খায়। যিশু তখন উত্তরে তাকে বললেন, নারী। নারী একই বাক্য যিশু মারিয়ার জন্য বলছে, মা, নিজের মায়ের জন্য নারী বলছে, একই বাক্য। মনে করবেন, মা মারিয়াকে যিশু নারী বলে, নারী বলে, এটা অপমানের বাক্য না। ভদ্রে, হিন্দিতে ভদ্রে বলে, বাংলা সান্তালিতে কি বলে? আয়ু। এটা অপমানের না। যেই মা মারিয়াকে ডাকা একই নাম এই মহিলাকে ডাকে নারী। মনে হয় আপনাকে স্পষ্ট করে দেব। যখন রচিত মঙ্গল সমাজের মনে হচ্ছে 2 অধ্যায়ে যিশু দ্রাক্ষারস বৃদ্ধি হওয়ার সময় মারিয়া এসে জিজ্ঞাসা করলেন, তখন যিশু উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন দেখো, যখন 2 অধ্যায় আপনি 4 পদটা শুনবে। যখন 2 অধ্যায় 4 পদ। আজকে ক্লাসে শ্রদ্ধার সঙ্গে শুনলে মাত্র বুঝতে পারবে, নাহলে অশ্রদ্ধা চলে গেলে বুঝতে পারবে না। দেখবে, আঙ্গুর ফুরিয়ে যাওয়ায়
যিশুর মা তাকে বললেন, ওদের আঙ্গুর রস নেই। 4 পদ, যিশু তাকে বললেন, নারী। কি বলেন? নারী। নিজের মাকে কি বলেন? নারী। বুঝতে পারছিলে? একই পদবী, একই সম্মান পদবী এই মহিলাকে দিলেন। মঙ্গল 15 অধ্যায়ে 28 পথে যিশু উত্তরে তাকে বললেন, নারী। এখন সেই স্ত্রী যিশুর আপন জনতা হয়ে গেছে। কি দ্বারা? বিশ্বাস দ্বারা, নম্রতা প্রার্থনায়। তোমার এই বিশ্বাস সত্যি গভীর। দেখেছিলে? তোমার এই বিশ্বাস সত্যি গভীর। আমি তোমার সামনে এখন আশীর্বাদ না দিতে পারবে না, কারণ শুনে সত্যি তোমার বিশ্বাস গভীর। ঈশ্বর আশীর্বাদ তুমি পেয়ে গেছো। তোমার যা ইচ্ছা তাই হোক। সেই মুহূর্তে বাইবেল বলছে, আর সেই মুহূর্তে থেকে তার মেয়েটি সুস্থ হলো। এখন আমার প্রশ্নটা, তোমার আপন জনগণ হওয়া, ঈশ্বরে আপন জনগণ হওয়া। আজকে অনেক ব্যক্তিরা ঈশ্বরে আপন জনগণ না হয়ে পাবে থেকে প্রার্থনা করে। পাপ করা ব্যক্তি কার সন্ধান আছে জানো? প্রথম যখন 3:8 কি লেখা আছে? প্রথম যখন 3:8, 1 John chapter 3 verse 8, the one who commits sin is a son of devil. কার সন্ধান? যে পাপ করে শয়তানের সন্ধান। প্রথম যখন 3:8। তাহলে দেখো, আমার আপন জনগণ মানে কি? তুমি পাপ ত্যাগ করা ব্যক্তি হোক। প্রার্থনা বিনম্রতার সঙ্গে করতে হলে, পাপ ত্যাগ করতে হলে মাত্র বিনম্রতা হবে। পাপ ত্যাগ না করা কোনো নম্রতা নেই। অনেক ব্যক্তিরা প্রার্থনা করে, নম্রতা নেই, পাপ স্বীকার করে না, ত্যাগ করে না। যিশু এই কাননীয় নারীকে বলেছেন, নারী তোমার বিশ্বাস গভীর। যিশু মামরিয়াকে বলেছেন, নারী, নারী তুমি আমার কাছে কি চাও? আমার ক্ষণ এখনো আসেনি। দেখেছিলে? নারী একই টাইটেল, মানে সেই মেয়ে পবিত্র হয়েছে। এখন আমরা চলে আসছি দ্বিতীয় বংশাবলীতে চলে আসি। আমার জনগণ কি বলছে? আমার জনগণ। দেখো, তখন আমার জনগণ হওয়া, তো তুমি যিশুর আপন পরিবার হওয়া। যিশু আপন পরিবার হওয়া, যিশুর আপন পরিবার কী করে করতে পারে? কাননীয় অভিশপ্ত নারী কী করে করলেন? বিশ্বাস, নম্রতা, প্রণিপাত করে। প্রণিপাত করে মানে কি জানো? আরাধনা করা। কার আরাধনা? খ্রিস্ট যিশুর আরাধনা। এই আরাধনা হচ্ছে পবিত্র খ্রিস্টজাগ। যখন বলি অর্পণ করে তুমি আসো, তুমি পবিত্র খ্রিস্টজাগ অর্পণ করো, তখন তোমার আরাধনা হয়। এই মুহূর্তে, এই আরাধনাতে তোমার সমস্ত বাধা কেটে যায়, সমস্ত বন্ধন দূর হয়ে যায়, তোমার ছেলে মেয়ে সুস্থ হয়ে যায়। তাই অনেকবার আমি উপদেশে বলি, ছেলে মেয়ে যদি কথা শোনে না, তুমি আরাধনা মিশা করতে থাকো। মিশা বলিদান বিনম্রভাবে প্রভুর কাছে প্রার্থনা মিনতি, বিনম্রভাবে অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে মিশা অর্পণ করতে থাকো। তোমার ছেলে বা মেয়ে এই খারাপ অভ্যাস ছাড়বে। তোমার ছেলে বা মেয়ে এই মন্দ অভ্যাস, এই পাপ বন্ধুত্ব, খারাপ বন্ধুত্ব, সমকামিকতা ছাড়বেই, কারণ বলি অর্পণের মধ্যেই আছে। প্রিয়জনেরা, আমার কাছে একটা গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আসা হলো। সে ব্যক্তি আমাকে প্রথমে ঠকিয়েছে, আমি জানতে পারতাম না। অত বিনম্রতার ফান দেখিয়েছে, অত আস্তে কথা বলে। আমি অনেক প্রার্থনা করছি ফাদার, আমি অনেক প্রার্থনা করছি, আমি দিনে 4-5 ঘন্টা জপমালা প্রার্থনা করছি, আমি 5টা 10টা 20 জপমালা প্রার্থনা করছি, কিন্তু ফাদার রাত্রে আমার ঘুম হয় না, আমাকে শয়তান আক্রমণ করছে, ভয় দেখাচ্ছে, আমার উপরে গরম জল ছিটিয়ে দিচ্ছে, আমাকে ঘুমাতে দেয় না, অনেক কষ্ট পাচ্ছি। আমি ভাবছিলাম তো ভালো মেয়ে ফাদার, আমি সমস্ত পাপ স্বীকার করেছি ফাদার, সমস্ত পাপ স্বীকার করেছি। আমি বললাম, পাপ স্বীকার ব্যক্তি সাধু আছে, তো সাধু ব্যক্তির উপরে শয়তান কি অধিকার চালাবে? আমি এমনি আশ্রয় করে দিলাম,
একদিন ঠিক হলো, আবার ফাদার ও কোনো বাঁচাতে পারছে না ফাদার, রাত্রি ঘুম হয় না, কি করব, অনেক কান্নাকাটি করে। আমি ভাবছিলাম কেন রে এই আশীর্বাদ হচ্ছে না। ঈশ্বর বলেছেন ও নম্রতা নেই, ও নম্রতা নেই, এই মেধাবী আছে, অহংকারী আছে, কিন্তু ফান করছে নম্রতা। আমি তাকে জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে কি জানে, এত কথাটা আবার কি, আর কি জোরে বলুন না। আরে বাবা কি বলছো, 3-4 বলার আমার রাগ আসছে, কতবার জিজ্ঞাসা করবো। আরে বাবা তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। ও বুঝে না বলে আমি উত্তর দিচ্ছি, আমি তার কাছে ফান করলাম, এখন তো বুঝতে পারছো এটা আমার অবস্থা, এখন তো বুঝতে পারছো, তুমি বলছে, আমি তো কবার বলছি জানো, তুমি একটু চোরে বলুন না। বলবে না শয়তান আছে। বললাম এই অবস্থায় তোমার মুক্তি নেই, প্রকৃত অনুতাপ নেই, প্রকৃত নম্রতা নেই, কপট নম্রতা ধারণ করে তুমি ভাবছো তুমি নম্র, কপট। দিস ইজ hypocritic humility. It is not original humility. It is satanic humility. ফান করছে, এজন্য কোনো মুক্তি তুমি পাবে না যত না বিনম্র হো, নিজের পাপ স্বীকার করো। এর সঙ্গে কথা বলে বলে আমার অনেক রাগ হলো, অনেক রাগ হলো, এ রাগ আসে, আমি তো রাগ প্রকাশ করি কেন, ওই দিনে পুরা আমার মনে রাগ আসে, কে কথা বললে রাগ কথা বলছে, আমি কখনো রাগ বুঝতে পারছি কেন রে এর মধ্যে এই রাগের মন্তব্যতা আছে। ও কারো সঙ্গে মীমাংসা করেনি, সেই আত্মা আমাকে এত আক্রমণ করছে যে আমিও এমনি রাগ আসছে। কেন রাগ আসছে, কথা বলে আমি রাগ কেন রে, কাকে দেখলে মারবো বলে চিন্তা করে, অনেকবার চিমটি কাটবো বলছে না, চিমটি কাটবো, চাকু নিয়ে আসবো চিমটি কাটবো, কেন বলছে রাগ, কেন এই অস্বস্থ হচ্ছে, এই স্পিরিটটা আছে, এটা মন্তু আত্মা, এই মন্তু আত্মা মানুষকে আক্রমণ করে। এটাকে মাত্র না, আরও আছে, যদি তোমার মধ্যে যদি বেবিচারের আত্মা থাকলে বাপরে কি দুশ্চিন্তা মনে আসছে, শুনছো কি না, এটা মনে রাখবে। অনেক ব্যক্তিরা প্রলোভনে পড়ার কারণ, কারো তোমার কাছে আসার সময় তার সঙ্গে এই অসুচিতার আত্মা আছে, সে অসুচিতার আত্মা তোমাকে অসুচি করতে শেখাবে, নাহলে রাতে স্বপ্নে আসবে, ঘুমাতে পারছে না। আমি এটা কথা আপনাকে জানাবো, 2-3 বার চিন্তা করলাম এই শিক্ষাটা দেবো কিনা, এটা না আর একটা শিক্ষা আছে, সে হচ্ছে শরীরের বিরুদ্ধে পাপ, তার মধ্যে ব্যভিচার অথবা হস্তমৈথুন, এই পাপ করলে 5-6টি পরিণাম জীবনে হবে, সেটা কঠিন মানে সবচেয়ে কঠিন হয়ে যাবে। এটা এমনই একটা রাশিতে, এমনই একটা দড়িতে বাঁধা, এমনই বেঁধেছে এই নোড, এই বাঁধন খুলতে পারবে না, সহজে খুলবে না, কঠিন হয়ে যায়, বন্ধন কঠিন হয়ে যাবে। এই দুটি পাপ এটা সাধারণ পাপ না। যদি আপনি এই পাপে পতিত হচ্ছে তাহলে তাড়াতাড়ি অনুতাপ করে পাপ স্বীকার করে মুক্তি লাভ করবে। যাই হোক, এই কঠিন হৃদয় হয়ে যায়, সে ব্যক্তি এমনই ফান করে যে সে ঠিকই না। প্রিয়জনেরা, যিশু বলছে আমার জনগণ আমার নামে নিজের নাম অনুসারে অভিহিত, নিজের নাম অনুসারে অভিহিত মানে সে ব্যক্তি ঈশ্বরের লোক, ঈশ্বরের লোক, নিজের নাম অনুসারে অভিহিত। ইংলিশ আমি আপনাকে শোনাবো, who bear my name, আমার নাম বহন করে, আমার নাম বহন, নিজের নাম অনুসারে অভিহিত, তারা যদি বিনম্রভাবে প্রার্থনা করে, বিনম্রতা মানে পাপ ঘৃণা করা, প্রকৃত অনুতাপ। বিনম্রতা মানে অহংকার ছেড়ে দেওয়া,
গর্ব ছেড়ে দেওয়া, বিনম্রভাবে প্রার্থনা করে। বিনম্রতা মানে হারা ওই কাননীয় নারী যিশুর কাছে এসে পায়ে প্রণিপাত করে। বিনম্রতা মানে সত্যকার ঈশ্বরকে সেবা করা। বিনম্রতা মানে এমনি আস্তে কথা বলা, মাথা নত করে চলা, এমনি ধীরে ধীরে কথা বলা, সেটা না, সেটা না। এরকম কাউ দেখলে ও ওরকম করা না। এটা এটা বাহ্যিক চিহ্ন, অন্তরের না। এটা আমিও করতে পারি, কেউ করতে পারে, ঠকাতে পারে অনেক ব্যক্তির ওইরকম ফান করে। তাই বিনম্রভাবে মানে পাপ ঘৃণা করে ব্যক্তি, পশ্চাতাপ, অনুতাপ, কাস্তাও অন্তর, অনুতাপ, বুঝতে পারছি, কাস্তা অন্তর। এই অনুতাপের সঙ্গে বিনম্রভাবে প্রার্থনা করে আমার শ্রীমুখ মাত্র অন্বেষণ করবে। সার্চ মাই ফেস। আমার শ্রীমুখ অন্বেষণ করা মানে কি জানো? সিক মাই প্রেজেন্স। আমার সান্নিধ্য মাত্র অন্বেষণ করবে। আমার সান্নিধ্য চিরস্থায়ী মনে রাখবে। আমার সান্নিধ্য চিরস্থায়ী মনে রাখবে। তা মাত্র না, বিনম্রতা আরেকটা অর্থ। আমার অনুসারে তারা বিনম্রভাবে প্রার্থনা করে আমার সীম অন্বেষণে তাদের কুপথ থেকে ফেরে। এটা নম্রতার চিহ্ন। কুপথ ছেড়ে দেওয়া, কুসংস্কার ছেড়ে দেওয়া, কু অভ্যাস ছেড়ে দেওয়া, বডি চলন না, বডি চলন, ফাগিয়া, খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া। অনেক ব্যক্তি ছাড়বেন এটা, এটা থেকে প্রার্থনা করব, এটা থেকে প্রার্থনা করছি। ঠিক আছে প্রভু, আমি এটা স্যার রাখবো, কিন্তু প্রার্থনা করছি। এটা প্রার্থনা, নম্রতা প্রার্থনা নয়। তাই কুপথ থেকে ফেরে সেটা করলে তোমার প্রার্থনা স্বর্গে পৌঁছবেই পৌঁছবে। চাবি এটা। তাছাড়া প্রার্থনা শুধু বাক্যগুলো টেপ রেকর্ডে যেমন উচ্চারণ করা হয়, তুমি মুখ টেপ রেকর্ড থেকে প্রার্থনা উচ্চারণ করলে কোনো প্রয়োজন ঘটাতে হবে না, কারণ এইটা নেই। টেপ রেকর্ড, অনেক ভিতরে মুখটা টেপ রেকর্ডার আছে। অনেক প্রার্থনা ফাস্ট ফাস্ট ফাস্ট, স্লো স্লো স্লো। কেউ প্রার্থনা এত তাড়াতাড়ি করে, এত ধীরে ধীরে করে, ধীরে ধীরে করে ঘুমও আসে। প্রণাম রিয়া প্রসাদ পূর্ণা বলতে বলতে ঘুমও আসে। আর প্রণাম রে প্রসাদ হেলিকপ্টার স্পিডে আছে, সুপার ফাস্ট। মানে হচ্ছে তুমি ভাবছো প্রার্থনা এরকম করে তোমার মনে একটা তৃপ্তি হবে, আমি প্রার্থনা করেছি, আমি জমালা করেছি, ফাদার করেছি, কিন্তু প্রার্থনা স্বর্গে পৌঁছবে না রে, কোনো প্রয়োজন নেই। সে ব্যক্তি কুপথ থেকে ফেরে প্রার্থনা করতে হয়, তাহলে প্রার্থনা যেন কুপথ থেকে ফেরতে যেন পারে। কুপথ মানে খারাপ পথ, খারাপ পথ, কুপথ থেকে ফেরে। টার্ন ফ্রম দ্য উইকেড ওয়েস অ্যান্ড লাইফস্টাইল। সেই প্রার্থনা শয়তান টাচ করতে পারবে না, পারবে না, কারণ সেই প্রার্থনা শক্তিশালী প্রার্থনা। প্রার্থনা এই চাবি আপনি ব্যবহার করে প্রার্থনা করুন, তখন দেখবে স্বর্গ থেকে তা শুনবো, আমি স্বর্গ থেকে তা শুনবো, তাদের পাপ ক্ষমা করব। দেখেছি, পাপের ক্ষমা আশীর্বাদের আগে করতে হবে, পাপের ক্ষমা। তাদের দেশ নিরাময় করব। তাদের দেশ মানে তোমাদের প্রার্থনা পূর্ণ করব, প্রার্থনা পূর্ণ করব। তাহলে এই চাবি, এই নম্রতার চাবি, এই চাবি বিনা অনেক ব্যক্তিরা প্রার্থনা করে, প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে যায় না। কারণ ঈশ্বর অনুতপ্ত বিনম্র হৃদয়ের মানুষের অন্তরে বাস করে। হিউমিলিটি অ্যান্ড কন্ডিশন। তাহলে আজকে আপনি এটা প্রার্থনা করবেন, এটা 1000 বার দিনে বললেও ভালো। হে প্রভু, আমাকে প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো। হে কোমল ও বিনীত হৃদয় যিশু, আমাকে প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো, যেন তুমি আমার অন্তরে বাস করতে পারে, যেন তুমি আমাদের বাস করতে পারো।
হে কোমল ও বিনীত হৃদয় যিশু, আমাকে প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো, যেন তুমি আমার অন্তরে সর্বদা বাস করতে পারো, চিরস্থায়ী সান্নিধ্য লাভ করতে পারি আমি। সে প্রার্থনা কার্যশক্তি মণ্ডিত হবে। প্রিয়জনরা, এই বিনম্রতার প্রার্থনা, কারণ ঈশ্বরের চোখ তাদেরই দিকে আছে। বাইবেল বলছে কার দিকে? বিনম্র ব্যক্তির দিকে আছে। দেখবেন ঈশ্বর কোনো আশ্রয় দিতে চাইছে, প্রথমে কথা দেখবে যেন কারা দেশের সবচেয়ে বিনম্র ব্যক্তি। দেশের সবচেয়ে বিনম্র ব্যক্তি কারা, অনুতাপী কারা, তার দিকে তাকায়। তার জন্য আপনার সঙ্গে রিট্রিট করতে কয়েকজন আছে, ওরা আশীর্বাদ পাচ্ছে, আপনি কিচ্ছু পাচ্ছে না। আপনার চোখে দেখতে পাবে, আরে এটা সুস্থ হয়ে গেছে, এটা এত কঠিন রোগ সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এই মানসিক রোগ সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি কিছু পাচ্ছে না। কারণ এটা ঈশ্বরের দৃষ্টি কাদের দিকে আছে জানো? শোনাচ্ছি, আমার চোখ কার দিকে বা তাকায়। ইসাইয়া 66 বাক্য 2, আমার চোখ কার দিকে বা তাকায়, সেই বিনম্র ও চূর্ণ আত্মা মানুষের দিকেই ছাড়া, যে আমার বাণীতে কম্পিত হয়, আমার বাণী শুনে হৃদয়ে অনুতপ্ত হয়ে গ্রহণ করে, সে ব্যক্তির দিকে আমার আশীর্বাদ, আমার চোখ সর্বদা থাকবে। তাই প্রার্থনা আপনাকে শিখাচ্ছি আজকে, যে তুমি প্রার্থনা করলে বিনম্রতার প্রার্থনা। বিনম্রতা মানে পাপ স্বীকার করা প্রার্থনা, পাপ ঘৃণা করা প্রার্থনা। বিনম্রতা প্রার্থনা মানে খ্রিস্ট যিশুকে পবিত্র খ্রিস্ট জাগে আরাধনা করা। তাই এই বিনম্রতা প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করে, সে ব্যক্তিকে ত্যাগ করে না। কারণ কখনো ঈশ্বর অহংকারীদের পছন্দ করে না। অহংকারীদের ঈশ্বর তাড়িয়ে দিয়েছে, অহংকারীদের তাড়িয়ে দিচ্ছে। বাইবেল বলছে মা মারিয়ার প্রার্থনা আছে, মা মারিয়ার প্রার্থনা। প্রার্থনা কি জানো? কীরকম মা মারিয়ার প্রার্থনা আছে? মা মারিয়া বলছেন, লুক 1:47 দেখি, আমার ত্রাতা পরমেশ্বর আমরা করে উল্লাস, কারণ তিনি 48 দাসের নিম্ন অবস্থার দিকে, দাসের নম্রতার দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। দাসের নিম্ন অবস্থা, তাহলে অহংকারী কী করে? অহংকারীদের, ক্ষমতাশালীদের নামিয়ে দিয়েছেন সিংহাসন থেকে, নিম্ন অবস্থার মানুষকে করেছেন উন্নীত। 52 ক্ষুধার্ত তিনি পরিতৃপ্ত করেছেন মঙ্গল দানে, ধনীদের ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে ফিরে দিয়ে। প্রিয়জনেরা, একবার দুজন প্রার্থনা করতে মন্দিরে গেলেন। আপনারা জানেন, একবার দুজন প্রার্থনা করতে মন্দিরে গেলেন। তার মধ্যে একজন ছিল কর আদায়কারী, আরেকজন ছিল ফরিসি। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে প্রার্থনা করলো। প্রার্থনার কি আছে? হে প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমি সমস্ত আয়ের 10% দিই, আমি এই কর আদায়কারীর মতো নয়। প্রার্থনা আমি তোমায় শোনাচ্ছি। লক্ষ্য মঙ্গল সমাচারে মঙ্গল সমাচার দেখি, অধ্যায়টা দেখি বলবো। ফরিসি এবং 18:9 থেকে আছে, 18:9 থেকে আছে। দেখো, একটু শুনবেন। যারা নিজেদের উপর নির্ভর করে মনে করতো যে তারা ধার্মিক বা অন্য সকলকে তুচ্ছ জ্ঞান করত, এই কয়েকজনে
এই কয়েকজনকে উদ্দেশ্য করে তিনি এই উপমা কাহিনী শোনালেন। দুজন লোক প্রার্থনা করতে মন্দিরে গেলে, একজন ধনী, একজন ফরিসি, আরেকজন করাদায়কারী। ফরিসি সহজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এইভাবে প্রার্থনা করছেন, ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ জানাই, প্রার্থনাটা ঠিকই আছে, আমি অন্য সকল লোকের মতো নই, এখানে ঠিক না। তারা যে চোর, অসৎ, ব্যভিচারী, এখানে ঠিক না। অনেক বিচার করতে তুমি প্রার্থনা করলে ভালো না। কিংবা ওই করাদায়ের মতো নই, অন্যের ভিতরে তুলনা করবে না, তুমি নিজে ঈশ্বরের সঙ্গে তুলনা করে দেখো তুমি পবিত্র নাকি। না না, ও করাদায়ের চেয়ে আমি ভালো আছে, হ্যাঁ। তাহলে তুমি বলতে পারো যে যেন মাধ্যমিক পরীক্ষা লেখা একটা ছেলে বলছে, আমি দেখো 2 ক্লাসে পড়াশোনা করা একটা ব্যক্তি পরীক্ষাতে 10 মার্ক পেল, 50 10 মার্ক পেল। এই ব্যক্তি 11 মার্ক পেল। কে? মাধ্যমিক পরীক্ষা যে ব্যক্তি 11 মার্ক পেল, সে বললো আমি ওর চেয়ে আমি ভালো আছে, কারণ আমি 11 মার্ক পেয়েছি, ওটা 10 মাত্র পেয়েছি। বুঝতে পারছিলে? কারোর সঙ্গে তুলনা করছো তুমি, তোমার চেয়ে নিচে আছে তাদের সঙ্গে তুলনা করছো, তাই তুমি বড় করছো, এই অহংকারী। তুমি তুলনা করতে হবে খ্রিস্ট যিশুর সঙ্গে। দেখ, এই ব্যক্তি বলছে আমি করাদায়ের মতো নয়, ওই যে সমস্ত চোর, দস্যু, অসৎ, ব্যভিচারী, আমি সপ্তাহে 2 বার উপবাস করি। কি লাভ হচ্ছে? শরীর গঠন ভালো হতে পারে। সমস্ত আয়ের 10মাংশ দান করি, ভালো কথা, এগুলো বলতে নেই। অপরদিকে করাদায়কারী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতে সাহস পাচ্ছিল না, বুকে চাপড়াতে চাপড়াতে বলছিল, ঈশ্বর আমার প্রতি দয়া করে, আমি যে পাপী। এটা নম্রতা প্রার্থনা। আমি তোমাকে বলছি, এই লোক ধর্মময় বলে সাহসে বাড়ি ফিরে গেছেন, ওই লোকটা নয়। যে কেন নিজেকে উচ্চ করে তাই নিজেকে নত করা হবে, নিজেকে নত করে উচ্চ করা হবে। মানে হচ্ছে যিশু বলছেন, এরকম তুমি প্রার্থনা করলে কোনো প্রয়োজন নেই। এই প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়নি। এই প্রার্থনা ঈশ্বর কখনো গ্রহণ করতে পারছে না। অহংকারীদের নামিয়ে দেবে, বিনম্রদের আশীর্বাদ দান করেন। ঈশ্বর যাকবের 4:6 দেখি, যাকবের 4:6, ঈশ্বর বিনম্রদের আশীর্বাদ দান করে। দেখো 6 শুনি। এমনকি তিনি মহত্তর অনুগ্রহ দান করেন। এজন্য শাস্ত্রে বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, বিনম্রদের অনুগ্রহ দান করেন। কাকে অনুগ্রহ দান করেন? বিনম্র ব্যক্তিকে অনুগ্রহ দান। অহংকারী কী করেন? তাড়িয়ে দিয়েছে। অহংকারী কিচ্ছু পায় না, তাই অহংকারী কিচ্ছু পায় না, বিনম্রদের আশীর্বাদ দান করে। প্রিয় খ্রিস্ট ভক্তগণ, প্রার্থনা করি আজকে। আমাদের প্রার্থনার দুটো ডানা হচ্ছে বিনম্রতা এবং অনুতাপ, একসাথে চলে। কাস্তা অন্তর, বাপুড়িয়া অন্তর। पश्चात के हृदय, নম্র হৃদয়। ঈশ্বর ত্যাগ করে না। তাই আজকে এই চাবি নিয়ে প্রার্থনা করবেন। যদি এতদিন প্রার্থনা করে কিচ্ছু পায় না, আজকে তোমার প্রার্থনা পুরস্কার পাবে। হাঁটুপাত করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমরা আরাধনা করি। হে পিতা ঈশ্বর, আমরা তোমায় আরাধনা করি। হে পিতা ঈশ্বর, আমরা তোমায় আরাধনা করি। হে পিতা ঈশ্বর, আমরা তোমায় আরাধনা করি। আরাধনা পিতা, আরাধনা, आराधना पिता, आराधना, 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 आराधना जिसका आराधना, आराधना पिता, आराधना, आराधना
পিতা আরাধনা, আরাধনা, পিতা আরাধনা। হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি, হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি, হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি, হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি। আরাধনা যিশু আরাধনা, নম্রতার সঙ্গে আরাধনা যিশু আরাধনা, অনুতাপের সঙ্গে আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা। তোমাদের নিবেদন সমর্পণ যিশুর কাছে সমর্পণ করি নম্র চিত্তে বিনম্রভাবে। পবিত্র আত্মা, পবিত্র আত্মা তোমায় আমরা আরাধনা করি, পবিত্র আত্মা তোমায় আমরা আরাধনা করি, পবিত্র আত্মা তোমায় আমরা আরাধনা করি, পবিত্র আত্মা তোমায় আমরা আরাধনা করি। আরাধনা আত্মা আরাধনা, আরাধনা আত্মা আরাধনা, আরাধনা আত্মা আরাধনা, আরাধনা আত্মা আরাধনা। জোরে আরাধনা আত্মা আরাধনা, 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 আরাধনা আত্মা আরাধনা। হে পিতা ঈশ্বর তোমায় আমরা আরাধনা করি, হে পিতা ঈশ্বর তোমায় আমরা আরাধনা করি। ছেলে মেয়েদের জন্য আমরা প্রভুর আরাধনা করি, আমাদের বাড়ির জন্য মিথ্যা বলি অর্পণ করে আরাধনা করি। হে পিতা ঈশ্বর, হে পিতা ঈশ্বর তোমায় আমরা আরাধনা করি, হে পিতা ঈশ্বর তোমায় আমরা আরাধনা করি, হে পিতা ঈশ্বর তোমায় আমরা আরাধনা করি, হে পিতা ঈশ্বর তোমায় আমরা আরাধনা করি। আরাধনা পিতা আরাধনা, আরাধনা পিতা আরাধনা, আরাধনা পিতা আরাধনা, আরাধনা পিতা আরাধনা। হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি, হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি, হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি, হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি। আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা। প্রার্থনা পুরা বিনম্রতার সঙ্গে করা যায়। আপনি যে কোনো সমস্যা থাকলে 100 বার গির্জা গিয়ে 30 দিন বা 100 দিন রোজ মিথ্যা বলি অর্পণ করে এ উদ্দেশ্য সমর্পণ করে পাপ স্বীকার করবে। বিনম্রতার সঙ্গে বাড়িতে আরাধনা প্রার্থনা শুনবে।
অনলাইনে যে সাক্রামেন্টের আরাধনা চলবে সেটা খুলে দেখে আরাধনা করবে, না তো রিটেশনরে আমাদের রিটেশনে 24 ঘন্টা আরাধনা হবে, সেখানে এসে আরাধনা, যেখানে আমাদের পারিসে সাক্রামেন্ট এরকম খোলা রেখে আরাধনা চল, সেখানে গিয়ে আপনি 1 ঘন্টা দিনে আরাধনা শুরু করে প্রার্থনা করো। আরাধনা মানে নিজেকে সমর্পণ করা, আরাধনা মানে যিশু প্রণিপাত করা, আরাধনা মানে পাপ স্বীকার করা, আরাধনা মানে যিশুকে আপন পরমেশ্বর গ্রহণ করে কুপথ ছেড়ে দেওয়া। তেমন একটা ব্যক্তির প্রার্থনা কোনো শয়তান ধরে রাখতে পারবে না। বিনম্রতে প্রার্থনা মেঘ ভেদ করে স্বর্গে পৌঁছে যাবে। প্রিয়জনেরা, আমার জীবনে যখন আমি এক ব্যক্তির জন্য একান্ত প্রার্থনা করলাম, সে মরণের সামনে লড়াই করত, কারণ তার পেটে বড় বড় টিউমারগুলো ছিল, ভরে গেছিল। অলৌকিকভাবে এই নম্রতা প্রার্থনা করার পরে দেখলো তার 4টি বড় টিউমারগুলো মিলিয়ে গেছে, অপারেশন করতে হয়নি। প্রিয়জনরা, আরেকটা দাদার কথা, তার বাবার লিভারের রোগের কারণে নষ্ট হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট করতে বলেছে, কারো লিভার রাজি হচ্ছে, নিজের ছেলের লিভারটা পেয়েছে, সে রাজি হচ্ছে। ছেলে লিভার দেওয়ার জন্য আগে প্রার্থনা করে বাবার জন্য অনুতপ্ত হয়ে সকল পাপ, প্রক্সি পাপ স্বীকার করে, প্রক্সি হয়ে যিশুর কাছে স্বীকার করে, করুণা যাচনা করে। সে মুহূর্তে বাবার লিভার সম্পূর্ণ সুস্থ হলো। ফিস করা ডেটে লিভার আবার দিতে হলো না, বাবা বাড়ি ফিরে আসতে পেরেছে। এই সাকুল আমি তোমরা নেটে পাওয়াও যাবে। প্রিয়জনেরা, বিনম্র প্রার্থনা সমস্ত বন্ধন কেটে দেয়। অহংকারীদের প্রার্থনা ঈশ্বর শুনিবে না, পাপীদের প্রার্থনাও শুনিবে না, অনুতাপীর প্রার্থনা শুনবে। তার সমস্ত পাপ যেন স্বীকার করে। আজকে পাপ পুণ্য বুঝতে পারছে না, পাপকে পুণ্য বলার সময়ে আমরা বাস করছি। পাপ করলে সেটা পাপবোধ মানুষের মন থেকে নষ্ট হয়ে গেছে। অন্যায় করলে সে পাপ, সেটাতে শাস্তি হবে, সেটাতে ঈশ্বর না, তুমি নিজে শাস্তি দেবে, তোমার পরিণাম থাকবে, প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে। একথা আমরা ভুলে যাই। অনেকবার প্রার্থনা করি, আজ খ্রিস্ট যিশু আরাধ্য নামে আমাদের এই প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেন। বিনম্রতে প্রার্থনা মেঘগুলো ছেদ করে যায়, প্রভুর কাছে পৌঁছে যায়। মামরিয়া বললেন, এই দাসীর নিম্ন অবস্থায় তুমি তুলে চাইলেন, অহংকারীদের নামিয়ে দিলেন, বিনম্রদের ঊর্ধ্বে উপরে উঠালেন। যীশু খ্রিস্ট এই প্রার্থনা গ্রাহ্য করো। আমাদেরকে প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো, যেন তুমি আমাদের অন্তরে নিত্যই বাস করো, আমাদের পরিচালনা করো। দুঃখ দিনে আমাদের বোঝা নামিয়ে দাও। তোমার বোঝা প্রভু চরণে নামিয়ে দিয়ে আশীর্বাদ করি। সুস্থ হো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাঁটুপাত করে সাক্রামেন্টে আশীর্বাদ গ্রহণ করো। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করে, আপনার সমস্ত দুঃখ বেদনা গ্রহণ করে নম্রতার সঙ্গে প্রার্থনা করতে কৃপা লাভ করে, পাপকে পাপ বলে ত্যাগ করা বুদ্ধি প্রজ্ঞা ঈশ্বর দান করে। থ্যাংক ইউ জিসাস। করুণাময় যিশু, স্পর্শ করো, সুস্থ করো। ও যিশু, আমি তোমারই আরাধনা করি, তোমারই সেবা করি, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমিন। মারিয়া কৃষ্ণভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা করো। तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है,
तू करुणा निधान है प्रभु, तू करुणा निधान है प्रभु, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है।